ছোট সাহেব রিয়াকে নিয়ে শহরের সবচেয়ে বড় জেড পাথর প্রতিযোগিতায় আসে, যেখানে প্রতি বছর সাধারণ পাথরের ভেতর লুকানো দামি জেড বের করার প্রতিযোগিতা হয়। কিন্তু ছোট সাহেব ভেতরে ঢুকতেই সামনে থাকা এক ধনী ব্যবসায়ী বলে, আমি তো ভেবেছিলাম তুমি ভয় পেয়ে আর আসবেই না। ছোট সাহেব কাউকে ভয় পায় না, বরং সবাই ছোট সাহেবকে ভয় পায়। যেহেতু এসেই পড়েছো, চলো শুরু করা যাক। আজ আমরা দুজন 10টা করে পাথর বাছাই করব। যার পাথরের দাম বেশি হবে সেই পাবে 1000 কোটি টাকার জেড মার্কেটের মালিকানা। ঠিক আছে, তাই হবে। দেখো, আমি দেশের সেরা 3 স্টোন মাস্টারকে এনেছি, যারা এক নজরেই বুঝে ফেলে কোন পাথরে জেড আছে। এবার তুমি কিছুতেই জিতে পারবে না। তারপর লোকটি রিয়াকে অপমান করতে শুরু করলো। এই মেয়েটা কি তোমার সহকারী নাকি? এ তো আমার 3 জন মাস্টারের সামনে কিছুই না। হ্যাঁ, রিয়া আর তার চোখের ওপর আমার পুরো ভরসা আছে। এই কথা শুনে মাস্টাররা হো হো করে হাসতে থাকে। খালি চোখে পাথর বাছাই করা যায় নাকি? এই মেয়েটা মনে হচ্ছে বাজারে আলু পটল কিনতে এসেছে। কিন্তু রিয়া কাউকে কিছু না বলে ফেলে দেওয়া পাথর থেকে নিজের জাদুর চোখ ব্যবহার করে দামি গ্রেডের জেড পাথর বাছাই করতে থাকে। তার আগে তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে তোমাদের সুন্দর নামটি লিখে যাও। আমি 10টা পাথর বেছে ফেলেছি, এগুলো সবই দামি গ্রেডের জেড পাথর। রিয়ার কথা শুনে সবাই তখন হাসাহাসি করতে থাকে। স্বপ্ন দেখছো নাকি? ফেলে দেওয়া পাথর থেকে দামি গ্রেডের জেড পাথর খুঁজে পেয়েছো? এভাবেই সবাই রিয়াকে নিয়ে মজা করতে থাকে। অনেক হয়েছে, এখনই সব পাথর কেটে দেখা হোক, তাহলেই বোঝা যাবে কে ঠিক আর কে ভুল। ছোট সাহেবের নির্দেশে পাথর কাটা শুরু হয়, আর তারপর কি হয় সেটা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।